গুড মর্নিং। কেমন আছো সবাই? হ্যাপি টুইসডে। টুইসডেটা না আমার খুব ভালো লাগে, জানো তো। তার কারণ হলো সগরি রান্না মানে কিছু রান্না করতে হয় না। নিরামিষ তো, তাই গ্যাসটা পরিষ্কার করতে খুব সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। জাস্ট একটা ছোট ন্যাকড়া দিয়ে ভিজিয়ে একটু মুছে দিলে পরিষ্কার হয়ে যায়, জাস্ট তেলটা আর কি মুছে দিলে। আর আসলে তো মানে গ্যাসের বার্নার তুলে এটা আমি করি আর কি, আমার মায়ের থেকে শেখা। আমার মাও একটু পিটপিটে আর কি। বলছি, মা আমাকে দেবে, বলবে সোশ্যাল মিডিয়াতে মা আমাকে পিটপিটে বলছিস। যাই হোক, তো আমার মায়ের থেকে শেখা যে সাবান দিয়ে মোছো, রান্না হয়েছে। যেহেতু ষষ্ঠী থাকে আমাদের মেয়েদের, যারা করো তারা জানবে। ষষ্ঠী থাকে, বিভিন্ন উপোস থাকে, প্লাস এই শনিবার মঙ্গলবার এসব থাকে। তো সেই কারণে আমার আমার মা আর কি সবসময় আঁচ দিয়ে দেখতাম। ইভেন এখনও পর্যন্ত মানে আমার ঠাকুমুনির কাছে দেখেছি, ঠাকুমুনি যখন বেঁচে ছিল তখন থেকেই দেখেছি ঘুঁটে দিয়ে এঁটো পাড়া, ঘুঁটে দিয়ে আঁচ তোলা। হ্যাঁ মানে এখনও আমার মা সেটা কন্টিনিউ করে যাচ্ছে। আমি তো বলি, আমি তুমি মানে সত্যি তোমাকে নমস্কার। এই কারণে দোলের সময় ওই ন্যাড়া পোড়া হয় না, তখন দেখবে বিভিন্ন জায়গায় ঘুঁটের মালা বিক্রি হয়। আমার মা ওই ঘুঁটের মালা কিনে আনে সারা বছর ওইটা চালাবে বলে। কি না গ্যাসটা, আঁশের গ্যাসটা মুছবে সাবান দিয়ে, সমস্ত বার্নার টান্নার খুলে সেটা মাজা হবে। আর প্লাস তারপরে গ্যাসের মধ্যে ঘুঁটে বোলাবে। এটা মানে আমার ঠাকুমুনি করতো। ঠাকুমুনি বলেছিল বরাবর মায়েরা সেরকম। আর তা মায়ের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে মানে যতদিন ধরো এসেছে শ্বশুরবাড়িতে ততদিন এরমভাবেই অভ্যস্ত, এখন আর তাকে চেঞ্জ করা যাবে না। আর ওই রকম দেখে আমি বড় হয়েছি, তো ঘুঁটেটা সত্যি কথা মায়ের মতো ঘুঁটে জোগাড় করে মোছামুছি করি না, তবে সাবান দিয়ে ওটা করি। হ্যাঁ, আমার বর বলে তুমি ভীষণ ছুঁচি বাড়ি, কিন্তু কিছু করার নেই, জানো তো। কী করবো বলো, নিজেকে তো এরকম হুট করে চেঞ্জ করা যায় না, যেটা ছোট থেকে দেখে অভ্যস্ত। কারণ আমার শ্বশুরবাড়িতে একদম বিচার আচার ছিল না, ইভেন এখনও নেই, আমার বরের একদম নেই। ছেলেকে বলে বলে ছেলে একটুখানি আর কি শোনে কথা। যেহেতু ছোটোবেলা থেকে আমি যেহেতু শিক্ষা দিচ্ছি, স্বাভাবিকভাবে আমি চেষ্টা করবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন। ওই পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চয়ই আমার বর, কিন্তু মানে এই সব সগরি টগরি না একদম মানে মানতো না। মানে ওই সর্বস্ব একসা করে আমার আমার ভীষণ মানে লাগে, কারণ উপোস থাকে আমার। আমি একদম আমার মাকে না আমি বলতাম, মা আমার না মনে হয়, বিয়ের প্রথম প্রথম, মা আমার না মনে হয় এই কোনো উপোস থাকলেও বা মঙ্গলবার এই রকম দিনগুলো না আমার মনে হয় আমি এক দু ঢোক করে গঙ্গা জল খাই, তাহলে আমার ভেতরটাও শুদ্ধ হবে। এই কারণে এদের বাড়িতে সর্বস্ব একসা। আমি নিরামিষ খাই এই অবধি, মঙ্গলবার ময়দা খাচ্ছি বা কোনো উপোসে ময়দা খাচ্ছি এই অবধি, নাহলে মানে কোনো কিছু আর কি নয়। নিরামিষ আমার মনে হয় না, সবই মনে হয় আঁশের ঠেকা। মানে খেতে খেতে ধরো খাচ্ছে, হ্যাঁ, এমনি এঁঠো হাতটা নিরামিষ কোনো খাবার খাচ্ছে, ধরো মিষ্টি খাচ্ছে, মিষ্টি খেয়ে তাক থেকে জিনিস নিয়ে নিল, মানে ওরে বাবারে। যাই হোক, এখন সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। দেখো, সব সব বাড়িতেই যে সবটা থাকবে বা সবাই যে সমান হবে এরকম তো নয়। আর আমি এটা লক্ষ্য করে দেখেছি, দেখবে মেয়েদের ক্ষেত্রে যেরকমভাবে তারা বড় হয় ঠিক তার অপোজিটেই যেন শ্বশুরবাড়িটা হয়। সে নিজে দেখে করলেও সেটা হয়, আর বাবা মা দেখে দিলে তো হয়ই। মানে 95% ক্ষেত্রে তো হয়। যেটা বাড়ি থেকে যেটা ধরো করে তার ঠিক অপোজিট শ্বশুরবাড়ি। মানে আমার বাড়িতে প্রচণ্ড বিচার আচার। বিচার আচার বলতে ইভেন আমার ঠাকুমণি না আচারের ডাব্বা, যেহেতু মানে কোনো বাসি কাপড়ে বা নোংরা এতে কোনো কিছু ছুলে বলে আচার নাকি নষ্ট হয়ে যায়। শোনা কথা, আমি জানি না গো, শোনা কথা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে ঠাকুর ঘরের একটা তাক ছিল আমাদের, আচার রাখতো ঠাকুমুনি, যখন তখন তৈরি করতো আচার রাখতো। এবং আমাদের ছোট্টবেলা থেকে মানে ধরো আমি মানে সদ্যোজাত যখন, তখন থেকে
ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছাড়া, মানে ঘুম থেকে উঠেছো, রাত্রি কাবার হয়েছে, তুমি আগের দিনের জামা যেটা পরিয়ে বাচ্চাকে শোয়ানো হয়েছে সেই জামা কাপড়টা ছাড়িয়ে দেওয়া হলো, দিয়ে আবার পরিষ্কার জামা কাপড় পরে দিয়ে এবার তুমি যখন চান করো ঠিক আছে, কোনো ব্যাপার না, বেলা করে চান করো, কিন্তু আগের দিনের জামাটা পরে থাকা যাবে না। সেটা মানে ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রেও তাই। এবং ওই আগের দিনের জামা কাপড় পরে ঠাকুর ঘরে কোনো মতেই একটা 5 বছরের থেকেও ছোট বাচ্চা বা 1-2 বছর বয়স যাদের, তারাও ঢুকতে পারবে না ঠাকুর ঘরে। মানে এই রকম বিচার ছিল। যেখানটা খাওয়া হতো, ধরো জল জল খেয়ে রাখলাম, এঁটো করে গ্লাসে জল খেলাম, হ্যাঁ, সেই জলটা গ্লাসটা রাখলাম, সেই জায়গাটাও মুছে দিতে হতো। তো সেই রকমভাবে আমার মা অভ্যস্ত হয়ে গেছে, এবার আমিও ছোটোর থেকে ওই রকম দেখেই অভ্যস্ত, স্বাভাবিকভাবে আমিও ওই জিনিসটাই আমার মনের মধ্যে সবসময়। আর এখন যেহেতু মানে আমার একার সংসার, আমার বিয়ের 3 বছরের মধ্যেই আমার শাশুড়ি মা গত হয়েছেন, আর শ্বশুরমশাইকে আমি দেখিনি। মানে আমার শ্বশুরমশাই আমার বিয়ের 7 বছর আগে মারা গেছেন, উনি বহুকাল আগে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তো শাশুড়ি মাকে দেখেছিলাম, কিন্তু উনিও বিয়ের 3 বছর পরেই দেহ রেখেছেন। তো সেই কারণে আমার একার এখন সংসার, স্বাভাবিকভাবেই আমার নিজের মতো করে এখন চালাই। এবার আমাকে আমার বর বলে, তোমার ছেলের বউ যখন আসবে তখন দেখবে কিচ্ছু বিচার করবে না, তুমি বিচার করে করে পাগল হও। আমি দেখো, যখন ওর সে আসবে তখন তার সংসার হবে, হ্যাঁ, তো তখন তো আমার কিছু দেখার নেই, তখন সে রান্না করলে সেরকমভাবে করবে। আর খুব সত্যি কথা, কতটা মানে এখন আমার ছেলের বয়স ধর সবে 6, হ্যাঁ, এখনও মোটামুটি তো 20 বছর তো লাগবেই বলো বিয়ে হতে। ততদিন আমি নিজে বাঁচবো কিনা জানি না, যদি মরে যাই সেটাই ভালো, জানো তো। এই কারণে ভালো, কারণ তাহলে নাহলে বলবে দজ্জাল শাশুড়ি এটা। হ্যাঁ, যাই হোক, যাকে খুব মজা করছি। ছেলেরা ভবিষ্যতে কতটা আমাদের এই পশ্চিমবঙ্গে থাকবে, বা আদৌ এখানে থাকবে না বাইরে থাকবে, সেটাই তো দেখার বিষয়। কারণ সবসময় চাইবো আমাদের সন্তান এস্টাবলিশড হোক, জীবনে উন্নতি করুক। এখানে যদি উন্নতি থাকে নিশ্চয়ই, এখানে আমি জানি না ওর ভাগ্যে কি আছে, কিভাবে কি করবে, যাই করুক না কেন যেন ওর ভালো হয়, ও যেন ভালোভাবে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। যে দিক দিয়েই করুক না কেন সেটা ওর ব্যাপার, ওর প্রতিষ্ঠা, সেটাই সবসময় মা হিসেবে চাইবো। তবে দেখা যাক এই বিচার আচার কতদিন কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আজকে অনেক বিচার নিয়ে জ্ঞান দিয়ে দিলাম তোমাদের, আবার পরে কথা বলবো। এবার কাজে লাগি, কারণ না হলে এই যে বাজে 8:05, না হলে আর রান্না কমপ্লিট করতে পারবো না টাইমের মধ্যে। কারণ ভাতের ঝামেলা আছে, আবার লুচির ঝামেলা আছে। আজকে আর লুচি করব না, আজকে একটু রুটি করে নেবো, চাটুতে সেঁকা রুটি, মানে জালে আর সেঁকবো না আর কি, রুটিটা চাটুতেই ভালো করে সেঁকে নেবো। কারণ প্রত্যেক সপ্তাহে লুচি খেলে না এমনি তো মানে খুব সুন্দর চেহারাটা হয়ে যাচ্ছে, এরপর ফেটে যাব। আর আমার বর সবসময় বলে এরপর আর ওয়েট মেশিন তোমার ওয়েটটা নিতে পারবে না। যাই হোক, তো একটু আর কি নিজের বাড়িতেই একটু কন্ট্রোল করা বলতে ওই আর কি, মানে ভাজাভুজিটা একটু কম খাওয়া, বা ময়দাটা একটুখানি কম খাওয়া। তাই আজকে রুটিই করব, রুটি তরকারি এসবই করব, নর্মাল খাওয়া দাওয়া। আবার পরে কথা বলবো তোমাদের সাথে, এখন টাটা। এই যে সন্ধেবেলা চা নিয়ে বসেছি। আমার সবসময় 1 কাপ, বড় কাপের 1 কাপ চা লাগে, জানো তো। দোকানে কিনতে গেলে আমার বর বলে আমার লজ্জা করে, লোকে ভাবে তুমি 1 কাপ চা খাও। কিন্তু কি করব বলো, আমার না চায়ের প্রচণ্ড নেশা। আর এই 1 কাপ চা না খেলে, লিকার চা উইদাউট সুগার না খেলে আমার নেশা কাটতে চায় না, মাথার যন্ত্রণায় ছটপট করি একদম। ওষুধ খাবার থেকে তো চাটা খাওয়া ভালো। আর আমি দুবারই চা খাই। শীতকালে হ্যাঁ টুকটাক হয়তো, তখন ওই 1 কাপ করে খাই না, তখন
আধ কাপ বা ছোটো কাপের 1 কাপ খেলাম, এরকম খাই। কিন্তু 2 কাপ আমার চা সারাদিনে চাই, একবার সকালবেলা, একবার এই সন্ধেবেলা। এইসবে আদ্রিতের, এইসবে না, এই আধ ঘন্টা হলো আদ্রিতের মিস এসেছেন, উনি পড়াচ্ছেন এখন, তাই ওনারও চা করলাম, আমারও তখন চা করলাম একসাথে। ওনাকে ওপরে চাটা দিয়ে এসে এই চা নিয়ে বসে তোমাদের সাথে একটু গল্প করছি। আজকে আর সারাদিন হয়নি কথা বলা, কারণ মঙ্গলবার একটু তাড়াহুড়ো থাকে, আঁশ পেঁয়াজের ঝামেলা থাকে, কিন্তু আজকে তো সকালেই বললাম যে করতে হবে না, করব না। আদ্রিতের বাবা আজকে খেয়ে বেরোবে না বলেছে, কারণ ওর অনেকটা তাড়াতাড়ি বেরোনোর ছিল, সেই কারণে বললো আমি অত তাড়াতাড়ি খেয়ে উঠতে পারবো না। ও আসলে আদ্রিতের বাবা না আগে কিছুই খেয়ে বেরোতো না, মানে ও সকালবেলা ওর খাওয়াটা একটু প্রবলেম, ও খেতে পারে না সকালে। তো সেই কারণে এবার আমার বিয়ের পর থেকে দিতে 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 আস্তে 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 এখন অভ্যেসে দাঁড়িয়েছে একটু খেয়ে বেরোনো, কিন্তু যেহেতু তাড়াতাড়ি বেরোবে সেই জন্য আর খেয়ে বেরোতে পারলো না। ঠিক আছে, তাহলে আমারই ভালো হলো, শুধু রুটি আর নিরামিষ তরকারি করলে হয়ে গেল, ভাত আর করতে হলো না, কারণ আদ্রিতের কোনো খাবার ঝামেলা নেই, ওকে আমি রুটি খাওয়ালে রুটি, লুচি খাওয়ালে লুচি, এরকম কোনো ব্যাপার নেই যে ওকে ভাতই খেতে হবে। এবং বলতে নেই ভগবানের দয়ায় ও শ্যুট করে গেছে আর কি, সেটা ঈশ্বরের কৃপা। ঠিক আছে, আবার পরে কথা বলবো কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।